অন। আসসালামু আলাইকুম। হোপ পলিটেকনিক ইনস্টিটিউট গোলামবাড়ি খুলনা কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো, পড়ালেখা নিয়মিত বাসায় করছো। তারপরও আমাদের এই অনলাইন ক্লাসের উদ্যোগ প্রচেষ্টা তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখনই আমাদের চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করো, সিএসএস এইচপিটিআই লাইক করবা, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবে, কারণ তোমাদের এই লাইক কমেন্ট শেয়ারের উপরে আমাদের এই ক্লাসের অনুপ্রেরণা এবং ক্লাসটি আমরা আরও ভালো করে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে ডিসি মেশিনের দশম অধ্যায়ের ডিসি জেনারেটরের ভোল্টেজ রেগুলেশন ও দক্ষতা এর গাণিতিক সমস্যা বলে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রস্তুতি এর মধ্যে নিয়ে ফেলছ আমার সাথে অনলাইনে ক্লাস করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা উদাহরণ 1 করব। তো আমি শুরু করছি ক্লাসটি। উদাহরণ 1, একটি লং শান কম্পাউন্ড জেনারেটর 1200 RPM এ ঘুরে 30 কিলোওয়াট লোডে 220 ভোল্ট সরবরাহ দিচ্ছে। আর্মেচার শান ও সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে আর্মেচার রেজিস্ট্যান্স আমাদের 0.06 ওহম, শান্ট রেজিস্ট্যান্স 112 ওহম ও সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স 0.07 ওহম। জেনারেটরটির দক্ষতা দক্ষতা 85% হলে নির্ণয় করো ক মোট কপার লস খ আয়রন ও ফ্রিকশন লস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যেটি দেখতে পেলাম যে একটি লং শান্ট কম্পাউন্ড জেনারেটর 1200 RPM ঘুরে 30 কিলোওয়াট লোডে 220 ভোল্ট সরবরাহ দিচ্ছে। আর্মেচার শান্ট সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে আমাদের দেওয়া আছে 0.06 ওহম, 112 ওহম ও 0.07 ওহম। জেনারেটরটির দক্ষতা 85% হলে নির্ণয় করতে হবে মোট কপার লস ও খ নম্বরে আয়রন ও ফ্রিকশন লস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই যে অঙ্কটি দেওয়া আছে এইটা একটা চিত্র আঁকাবো প্রথমে, তারপরে আমাদের কি কি মান দেওয়া আছে আমরা এটি দেখব। তো প্রথমে আমরা চিত্র আঁকাই যে আমার
30 কিলোওয়াট লোড, অর্থাৎ আমার লোড দেওয়া আছে কত 30 কিলোওয়াট। PL 30 কিলোওয়াট, তাহলে 30 1 কিলোওয়াট সমান আমরা কত জানি 1000 ওয়াট, তাহলে 30 কিলোওয়াট মানে 30 গুণ 1000 ওয়াট, তার মানে 30,000 ওয়াট। আমার লোড ভোল্টেজ কত দিচ্ছে, লোডটিতে কত সরবরাহ দিচ্ছে 220 ভোল্ট, তাহলে আমরা এখানে কি করব 220 ভোল্ট সে কি করতেছে সরবরাহ দিচ্ছে। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স, সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স আমরা দিব। তাহলে সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স আমাদের কত দেওয়া আছে 0.07। এখানে আমরা যেটি করব সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স কত দেওয়া আছে আমাদের 0.07। তারপরে আর্মেচার যে রেজিস্ট্যান্সটা আমাদের দেওয়া আছে সেটি হচ্ছে 0.06 ওহম, 0.06 ওহম, এবং শান্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে 112 ওহম। শিক্ষার্থী, আমরা রেজিস্ট্যান্স জানি, ভোল্টেজ জানি, কিন্তু কারেন্টের মান এখন কি জানতে পারিনি। তাহলে আমাদের কারেন্টের মান জানার জন্য যেটি করতে হবে, আমরা জানি যেহেতু লোড আমাদের এই দিকে সর্বাধিক 220 ভোল্ট, অবশ্যই আমাদের লোড কারেন্ট কত হবে এই দিকে ডিরেকশনটা, তার মান হবে আমরা যে কারেন্টকে আই দ্বারা প্রকাশ করি, যেহেতু আমরা বলতেছি কি লোড কারেন্ট, তাহলে এখানে আমরা কি করব IL নিব। এরপর যেটি আসবে আর্মেচারের মানটা, আমাদের যে রেজিস্ট্যান্সের মান দেওয়া ছিল 0.06 ওহম। এখন আমরা রেজিস্ট্যান্সের মান জানি, কিন্তু আমরা কি কারেন্টের মান জানি না। তাহলে একইভাবে কারেন্টের এখানে আমরা যেটি করব সেটা হচ্ছে যে IA দ্বারা ডিনোট করলাম, এবং এখানে রেজিস্ট্যান্সের মান, শান্ট রেজিস্ট্যান্সের মান জানি 112 ওহম। তাহলে এখানে কারেন্টের যেটি পাবো সেটি হচ্ছে RS। তাহলে আমরা রেজিস্ট্যান্সের মান জানি, কারেন্টের মান জানি, পাওয়া না কিন্তু আমরা বের করতে পারবো, তাই না? তাহলে IL লোড কারেন্ট বের করতে পারবো। এখন আমি যেটি করব সেটি তোমাদের আমি মানগুলো কি কি দেওয়া আছে আমি লিখে ফেলি, তোমরা খেয়াল করো। প্রথমে দেখো আমার 1200 RPM এ ঘুরতেছে, তাহলে দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে এর মান কত 1200 RPM। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো নিশ্চয়ই জানো RPM এর ফুল অ্যাব্রিভিয়েশনটা কি হবে। R means হচ্ছে রেভলিউশন, P পার, M পার মিনিট, অর্থাৎ রেভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে সে কত ঘুরতে পারবে ঘূর্ণন সংখ্যাটা। তারপর আমাদের দেওয়া আছে PL এর মান, PL ইকুয়াল আমরা কত পাচ্ছি পাওয়ার লোড 30 কিলোওয়াট, তার মানে একইভাবে 30 গুণ 1000 ওয়াট সমান 30,000 ওয়াট। কত সরবরাহ দিচ্ছে, ভোল্টেজের মান হবে VL 220 ভোল্ট। এখন আমার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে আর্মেচার, শান্ট এবং সিরিজ। রেজিস্ট্যান্সকে আমরা R দ্বারা প্রকাশ করতেছি, যেহেতু আমরা বলতেছে যে আর্মেচার রেজিস্ট্যান্স, তাহলে আমরা কি করব অবশ্যই R এর দ্বারা R এ লিখব। তাহলে RA ইকুয়াল টু আমরা কত পাচ্ছি আর্মেচার রেজিস্ট্যান্স 0.06 ওহম, শান্ট রেজিস্ট্যান্স কত লিখব 112 ওহম, সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স যাকে আমরা CSE দ্বারা প্রকাশ করতেছি সেটি কত হবে 0.07 ওহম। দেখো তারপর একটা দক্ষতা দেওয়া আছে 85%, তাহলে দক্ষতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ইটা দ্বারা প্রকাশ করি। তাহলে ইটা ইকুয়াল টু 85%,
তাহলে 85 যে তোমাদের পার্সেন্ট দেওয়া আছে তাহলে কত দ্বারা ভাগ করতে হবে 100 দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা 85 কে 80 দ্বারা ভাগ করলাম তাহলে পেলাম 0.85 আমার এখন বের করতে বলছে কি নির্ণয় করো মোট কপার লস এবং আয়রন ও ফ্রিকশন লস তাহলে ক নম্বরে আমরা যেটি লিখব মোট কপার লস সমান আমার কত এবং ক নম্বরে যেটি লিখব সেটা হচ্ছে আয়রন ও ফ্রিকশন লস আয়রন ও ফ্রিকশন লস সমান কত শিক্ষার্থী আমরা কিন্তু এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা ডিনোট করে নিয়েছি IN IL ISH কিন্তু আদৌ কি আমরা এই মানগুলো জানি এই মানগুলো বের করার জন্য আমরা ওহমের সূত্র প্রয়োগ করব অর্থাৎ ওহমের সূত্র আমরা সকলে জানি কি V IR তাহলে ওইখানে শুধু আমরা লোডের জন্য V এর জায়গায় L লিখব I এর জায়গায় IL R এর জায়গায় RL অথবা যেখানে শান্ট রয়েছে সেখানে RSH এই জিনিসগুলো আমরা লিখব তাহলে প্রথমে আমরা যেটি বের করব আমরা এই ISH অর্থাৎ শান্ট কারেন্টটা বের করব তো শান্ট কারেন্ট বের করার ক্ষেত্রে দেখে খেয়াল করো এইখানে যে আমার 220 ভোল্ট দেওয়া আছে 220 ভোল্টটা কি প্যারালাল আছে না শান্টের সাথে কি প্যারালাল শান্ট মানে হচ্ছে প্যারালাল তাহলে আমরা যদি প্যারালাল ভোল্টেজ কি থাকে সমান থাকে তাহলে এই যে 220 ভোল্ট অবশ্যই এই যে 112 ওহম একই ভোল্টেজ হবে আমার ভোল্টেজের মান জানি রেজিস্ট্যান্সের মান জানি তাহলে আমরা কারেন্টের মান কি বের করতে পারবো তাহলে আমরা সমাধান করতেছি আমরা জানি সমাধান আমরা জানি VL equal to V equal to IR কিন্তু এখানে VL equal to আমি লিখতেছি ISH RSH VL এর মান জানি শান্ট রেজিস্ট্যান্সের মান জানি তাহলে আমরা বের করব কার মান শান্ট কারেন্টের মান তাহলে আমরা কি লিখব বা আমি একটু তোমাদের এই সাইড থেকে দেখাই বা ISH equal to আমরা যেটি পাবো VL by RSH বা শান্ট কারেন্ট আমার ভোল্টেজ কত দেওয়া আছে খেয়াল করো 220 ভোল্ট তাহলে আমার এখানে বসাবো 220 ভাগ শান্ট রেজিস্ট্যান্সের মান কত দেওয়া আছে আমার 112 ওহম 112 বা ISH তাহলে আমরা এটা কি করব যে 220 কে আমরা কত দ্বারা ভাগ করব 220 কে আমরা 112 দ্বারা ভাগ করব তাহলে 220 ভাগ 112 প্রিয় শিক্ষার্থী তোমরাও কিন্তু আমার সাথে সাথে ক্যালকুলেশন করবে কারণ আমি ক্যালকুলেশন করতেছি তোমাদেরও ক্যালকুলেশন করা লাগবে আমি যা লিখতেছি এটা তোমরা দেখবে যে সঠিক হচ্ছে কিনা নিজেরাও ক্যালকুলেশন করবে তাহলে হচ্ছে যে 220 ভাগ 112 যদি দিই তাহলে আমরা পাচ্ছি কত 1.96 অ্যাম্পিয়ার তাহলে আমরা শান্ট কারেন্টের মান পেলাম এখন আমরা বের করব হচ্ছে এই যে লোড কারেন্ট আমরা কত পাবো তাহলে লোড কারেন্ট আমরা V করতে জানি IR তাহলে কি করব VL ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আমরা এখানে পাওয়ারের মান দেওয়া আছে কারেন্টের মান দেওয়া আছে কিন্তু ভোল্টেজের মান দেওয়া আছে তাহলে আমরা P ইকুয়াল টু যে মানটা জানি P ইকুয়াল টু কি VI তাহলে PL ইকুয়াল টু VI মানে VL IL তাহলে এখান থেকে আমরা কার মান বের করব IL এর মান বের করব তাহলে IL ইকুয়াল টু কি লিখতে পারি PL বাই VL বা IL ইকুয়াল টু পাবো PL এর মান যেটা মান পাওয়ার লোড পাওয়ার সেটা কত আছে 30000 ওয়াট তাহলে 30000 ভাগ 220 বা IL ইকুয়াল টু তাহলে আমরা কত পাচ্ছি 30000 ভাগ 220 পাবো 136.36 শিক্ষার্থী তোমাদেরও মানটি 136.36 আসবে তাহলে আমরা IL পেলাম ISH পাই আচ্ছা আমরা তো সকলেই জানি কারশফের যে সূত্রটা আমরা যদি এখানে একটা কারশফের সূত্র প্রয়োগ করি একটা নোট চিন্তা করি তাহলে খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে আর্মেচার কারেন্ট এই জায়গায় ইনপুট হচ্ছে অর্থাৎ ইনকামিং হচ্ছে এবং শান্ট কারেন্ট এবং লোড কারেন্ট এটা কি আউটগোয়িং অর্থাৎ আমরা কি জানি কোন লোডে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখানে আগত হচ্ছে কোন কারেন্টটা IA তাহলে আমরা লিখব কি IA
সমান কি লিখতে পারি IL প্লাস ISH বা IA। আমরা লোড কার কত পাইছি 136.36 136.36 যোগ শান্ট কত পেলাম 1.96 বা IA, তাহলে 136.36 যোগ 1.96 যোগ করে যেটি পেলাম 138.32 138.32 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যে আর্মেচার কারেন্টের মান পেয়েছি আমার বের করতে হবে কি মোট কপার লস। আচ্ছা, তো মোট কপার লস বের করার ক্ষেত্রে কি কি লসগুলো আবার বের করা লাগবে একটু খেয়াল করো। আমরা আর্মেচার কারেন্ট পেয়েছি, আমরা যে কোনো লস সমান আমরা কি জানি P সমান I স্কয়ার R। তাহলে যদি আমরা প্রথমে আর্মেচারের কারেন্ট পেয়েছি, এইটা লোড কারেন্ট পেয়েছি, শান্ট কারেন্ট পেয়েছি, এখন আমরা যেটি করব সেটা হচ্ছে প্রথমে আমরা আর্মেচার লসটা বের করব। তা আমরা প্রথমে আর্মেচার লস বের করি। আর্মেচার লস আমি প্রথমে তোমাদের বলছি যে কোনো কিছুর লস মানে P সমান I স্কয়ার R। তাহলে যদি আমরা আর্মেচার লস বের করতে চাই তাহলে আমরা কি করতে হবে I স্কয়ার, কিন্তু আর্মেচারের জন্য IA, আর আমার আর্মেচার যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে RA, এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি আর্মেচার কারেন্ট কত পেয়েছি 138.32 তার স্কয়ার গুণ আমার আর্মেচার রেজিস্ট্যান্সের মান কত দেওয়া আছে 0.06। তাহলে এটা আমরা 138.32 স্কয়ার গুণ হচ্ছে 0.06। তাহলে আমরা যে মানটা পাচ্ছি 1147.94 1147.94 ওয়াট। আমরা কি পাওয়ার কি জানি ওয়াট, তাহলে লস সে একই তো পাওয়ার, তাহলে এই মানটা কি একক কি হবে ওয়াট। আর্মেচার লস পেলাম। এখন আমরা যেটি পাবো সেটা হচ্ছে এই যে সিরিজ ফিল্ড লসটা, সিরিজ ফিল্ড লস, সিরিজ ফিল্ড লস। তাহলে একই খেয়াল করো তো, এই যে কারেন্টটা আর এই রেজিস্ট্যান্সের কারেন্টের এক কারেন্ট হবে না, অর্থাৎ আর্মেচার কারেন্ট, তাহলে আমরা কি লিখব IA স্কয়ার, কিন্তু এখানে সিরিজ রেজিস্ট্যান্স কত, সিরিজ রেজিস্ট্যান্স IA স্কয়ার আর ST। তাহলে এখানে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে I এর মান আমাদের কত 138.32 তার স্কয়ার গুণ আমার সিরিজ রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 0.07। তাহলে কি করব একইভাবে আমরা 138.32 স্কয়ার গুণ 0.07, তাহলে পাচ্ছি আমরা কত 1339.26 1339.26 ওয়াট। এখন যেটি করব আমরা সেটি হচ্ছে যে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স লসটা, শান্ট ফিল্ড লস। তাহলে শান্ট ফিল্ডের জন্য আমরা যে লসটা পাবো সেটা হচ্ছে যে ISH এর স্কয়ার RSH। তাহলে এখানে আমরা মানটা বসাই যে ISH এর মান অর্থাৎ শান্ট কারেন্টের মান কত পেয়েছি আমরা 1.96 এর স্কয়ার গুণ শান্ট যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে 112, তাহলে কত পাচ্ছি আমরা 1.96 এর স্কয়ার গুণ 112, তার মানে এখানে পাচ্ছি 430.26 430.26। এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে আমি বের করব হচ্ছে কি মোট কপার লস, অর্থাৎ ক নম্বরের উত্তরটা আমি পেয়ে যাচ্ছি মোট কপার লস, মোট কপার লস।
তাহলে কি কি লস পাচ্ছি খেয়াল করো, আর্মেচার লস অর্থাৎ RA স্কয়ার RA প্লাস সিরিজ ফিল্ড লস IA স্কয়ার RSE শান্ট ফিল্ড লস ISH এর স্কয়ার RSH। তাহলে আমরা প্রথমে যে মানটা পেয়েছি কত 1147.94 যোগ 1339.26 যোগ শান্ট ফিল্ড লস পেয়েছি 430.26। তাহলে এটা আমরা যোগ করে দেব 1147.94 যোগ 1339.26 যোগ 430.26 মোট পেলাম 2917.46 917। তাহলে এইটি হচ্ছে আমার প্রথমে ক নম্বরের উত্তর, মোট কপার লস পেলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা দক্ষতা সমান আমরা কি জানি যে দক্ষতা সমান আউটপুট বাই ইনপুট, অর্থাৎ এখানে আমরা দক্ষতা এটা ইকুয়াল টু লিখব কি, এখন আমরা আয়রন ও ফ্রিকশন লসটা বের করব। তাহলে আউটপুট বাই ইনপুট বা দক্ষতার মান কত দেওয়া আছে খেয়াল করো 0.85। আউটপুটের মান দেখো এই যে এটাই হচ্ছে আমার কি আউটপুট, অর্থাৎ মোট পাওয়ারটাই কি আমার আউটপুটের মান। তাহলে এখানে কত দেওয়া আছে 30,000 বাই ইনপুট বা খেয়াল করো আমি একবার ইনপুট সমান লিখতেছি 30,000 বাই 0.85। তাহলে যে মানটা পাবো আমরা ভাগ করে দেখি 30,000 ভাগ 0.85 পেলাম 35,294.11। কত 35,294.11 ইনপুট। খেয়াল করো আমরা এখানে এই যে আউটপুট পেলাম 30,000, ইনপুট যে মানটা পেলাম 35,294। তাহলে এখান থেকে আমার যে মানটা বের করতে হবে প্রথমে হচ্ছে মোট লসটা বের করা লাগবে আমার। আর এই মোট লস থেকে অর্থাৎ ইনপুট থেকে যদি আউটপুট এই লসটা বিয়োগ করে দিই তাহলে আমরা মোট লসটা পাবো। তাহলে আমরা এখন কি করব, প্রথমে মোট লসটা বের করি। মোট লস সমান কি আউটপুট ইনপুট মাইনাস আউটপুট। তাহলে ইনপুটের মান আমরা কত পেয়েছি 35,294.11 মাইনাস 30,000। তাহলে স্বাভাবিকভাবে 35,000 থেকে 30,000 যদি আমরা বিয়োগ করি কত পাবো 5,000। আর এই যে 294.11 এটা লিখলাম। এখন আমরা বের করতে বলেছে কি আয়রন ও ফ্রিকশন লস। আয়রন ও ফ্রিকশন লস বের করার ক্ষেত্রে আমরা যেটা করব যে মোট লস থেকে আমার যে মোট কপার লস পেয়েছি এটা আমরা কি করব বিয়োগ করে দেব। অর্থাৎ মোট লস থেকে আমরা এই যে কপার লস পাইছি এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কার মান পাবো আয়রন ও ফ্রিকশন লসের মান। অর্থাৎ খ নম্বরটা আয়রন ও ফ্রিকশন লস। আয়রন ও ফ্রিকশন লস বের করার ক্ষেত্রে আমরা কি করতেছি লিখব কি এই যে মোট লসটা বিয়োগ
মোট কপার লস। মোট কপার লস, তাহলে আমার মোট লস আমার কত দেওয়া আছে 5294.11 বিয়োগ মোট কপার লস পেয়েছি কত 2917.46। তাহলে এখানে মানটা কত পাচ্ছি 5294.11 থেকে আমরা বিয়োগ করব 2917.46। তাহলে পেলাম 2376.65। 2376.65 এটি আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি তোমাদের উদাহরণ 1 একটি লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের 1200 আরপিএম ঘুরে 30 কিলোওয়াট লোডে 220 ভোল্ট সহ দিচ্ছে। আর্মেচার, শান্ট ও সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে 0.06 ওহম, 112 ওহম ও 0.07 ওহম দেওয়া আছে। যার দক্ষতা 85% হলে নির্ণয় করতে হবে মোট কপার লস, 5 নম্বরে আয়রন ও ফ্রিকশন লস। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বিষয়টি আরেকটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা কি করব, একটা চিত্র আঁকাবো। চিত্র আঁকালে অঙ্কটা একটু সহজ হবে, কারণ তোমরা আর্মেচার যে কারেন্টটা এইটা বের করতে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমার এখানে কি কি মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, লোডের মান দেওয়া আছে, লোড ভোল্টেজ দেওয়া আছে, আর্মেচার, শান্ট এবং সিরিজ রেজিস্ট্যান্সের মানগুলো দেওয়া আছে। দক্ষতার মান দেওয়া আছে 85%। তাহলে ক নম্বরে মোট কপার লস কত হবে, খ নম্বর আছে আয়রন ও ফ্রিকশন লসটা আমাদের কত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা প্রথমেই জানি বলছিলাম যখন সূত্র V IR। তো V যেখানে আমরা IR লিখতেছি, এখানে শুধুমাত্র V যেখানে লোড ভোল্টেজ, এখানে আমরা তিনটে রেজিস্ট্যান্স পাইছি। কি কি রেজিস্ট্যান্স বলো তো? আর্মেচার রেজিস্ট্যান্স, শান্ট রেজিস্ট্যান্স এবং সিরিজ রেজিস্ট্যান্স। শুধু এই রেজিস্ট্যান্সটাকে এই লেখাটা লিখতে হবে, আর্মেচার, শান্ট এবং সিরিজ। এবং এই কারেন্টের ক্ষেত্রে লোড কারেন্টের জন্য IL, আর্মেচার কারেন্টের জন্য IA এবং শান্ট কারেন্টের জন্য IS লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে মানটা বসিয়েছি, শান্ট কারেন্ট সমান আমরা কি জানছি VL/RSH, অর্থাৎ 220 ভাগ হচ্ছে 112। তাহলে আমরা ভাগ করে যে মানটি পেয়েছি 1.96 অ্যাম্পিয়ার। দ্বিতীয় যেটা আছে যে P আমরা কি জানি VI, তো এখানে PL VL/IL, অর্থাৎ আমরা এখান থেকে IL অর্থাৎ লোড কারেন্টের মান বের করতেছি। তাহলে IL আমরা কি পাবো PL/VL, অর্থাৎ IL PL অর্থাৎ লোড পাওয়ার দেওয়া আছে আমাদের কত 30000। তাহলে 30000 ভাগ হচ্ছে 220। তাহলে আমরা 30000 এর সাথে 220 যদি আমরা ভাগ করি তাহলে পেলাম 136.36 অ্যাম্পিয়ার। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা কার মানটা বের করব, আর্মেচার যে কারেন্টের তার মান। তাহলে আর্মেচার কারেন্টের মান বের করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে IA অর্থাৎ ইনকামিং KCL আমরা প্রয়োগ করব, ইনকামিং সমান আউটগোয়িং কারেন্ট, ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট। তাহলে এখানে আমার ইনকামিং কারেন্ট কোনটা, আর্মেচার কারেন্ট, আউটগোয়িং কারেন্ট কোনটা, লোড কারেন্ট এবং শান্ট কারেন্ট। তাহলে আমরা এখানে আর্মেচার কারেন্ট সমান লোড কারেন্ট প্লাস শান্ট কারেন্ট আমরা দুটো যোগ করলাম। যোগ করার পরে এখন আমরা মোট কপার লস বের করব। এই কপার লস বের করার ক্ষেত্রে যেটি লাগবে, প্রথমে আমার আর্মেচার লসটা বের করে নিতে হবে, তারপরে হচ্ছে যে সিরিজ ফিল্ড, এই লস, এইটা এবং এইটা, এই তিনটা লস যদি আমরা যোগ করতে পারি তাহলে আমরা পেয়ে যাব আমাদের মোট কপার লস। তাহলে খেয়াল করো, আর্মেচার লসটা আমরা বের করছি। কি বের করছি? আমরা লস সমান জানি কি E সমান I স্কয়ার R। তাহলে এখানে যেহেতু আমার
আই এর মান অর্থাৎ আর্মেচারের কারেন্টের মান দেওয়া আছে আই এ, রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে আর এ, তাহলে আমরা আর্মেচার কারেন্টের মান কত পেয়েছিলাম 108.32 তার স্কয়ার গুণ আর্মেচার রেজিস্ট্যান্সের মান আমাদের কত দেওয়া আছে 0.06 ওহম। তাহলে এখানে আমরা স্কয়ার করে গুণ করলে এই 1147.94 ওয়াট পাবো। তারপরে সিরিজ ফিল্ড যে লসটা আমরা পাবো সেটা হচ্ছে যে আই এ স্কয়ার আর এস ই, অর্থাৎ আই স্কয়ার আর শুধু আমরা ডিনোট করছি আই এ স্কয়ার আর এস ই দ্বারা। তো এখানে আমরা মানটা বসিয়েছি 108.32 স্কয়ার গুণ 0.07, তাহলে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 1339.26 ওয়াট। এখন শান্ট ফিল্ড যে লসটা পাবো সেটি হচ্ছে যে আই এস স্কয়ার আর এস এইচ, তাহলে 1.96 আমার শান্ট কারেন্ট, আমার শান্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে 112, তাহলে স্কয়ার করে এই 112 দ্বারা গুণ করলে আমরা যেটি পেয়েছি সেটা হচ্ছে 430.26। এখন আমরা যেটি পাবো সেটা হচ্ছে মোট কপার লস। মোট কপার লস হচ্ছে এই যে আর্মেচার লস, সিরিজ ফিল্ড লস, শান্ট ফিল্ড লস যোগ করে দেব। তো এই মানগুলো কি কি দেওয়া আছে 1147 দেওয়া আছে, এই 1339.26 403.26 এগুলো যোগ করলাম। যোগ করার পরে আমার যে লসটা পেলাম সেটা হচ্ছে 2917.46 ওয়াট। অর্থাৎ দক্ষতার সময় আমরা কি জানি এখন আউটপুট বাই ইনপুট, তাহলে এখান থেকে দক্ষতার মান 0.85, আউটপুটের মান দেওয়া আছে আমাদের 30,000 ওয়াট, এখান থেকে আমরা ইনপুটের মান বের করলাম। এখন আমরা কি জানি যে আউটপুট মানে মোট লস সমান ইনপুট মাইনাস আউটপুট, তাহলে ইনপুটের মান আমরা পেয়েছি 35,294.11 বিয়োগ 30,000, তাহলে আমরা এই 35,000 থেকে এটা বিয়োগ করলে 30,000 বিয়োগ করলে 35,294.11 বিয়োগ 30,000, এটা আমরা যদি বিয়োগ করি তাহলে 5,294.11 ওয়াট আসে। এখন এখান থেকে আমরা কি করব আয়রন ও ফ্রিকশন লসটা বের করব। তাহলে আয়রন ও ফ্রিকশন লস যদি আমরা বের করতে চাই আমরা কি লিখব মোট লস মাইনাস মোট কপার লস। তাহলে আমরা মোট লস আমরা কত পেয়েছি 5,294.11, আর এখান থেকে আমরা বিয়োগ করে দেব কোন মানটা মোট কপার লসের মানটা 2,917.46। এখন এই মোট লস থেকে মোট কপার লস বিয়োগ করে আমরা যে মানটা পেলাম সেটি হচ্ছে আমাদের হবে আয়রন ও ফ্রিকশন লস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি তোমাদের উদাহরণ 1 করালাম, এই উদাহরণ 1 যদি তোমরা ভালোভাবে করতে পারো এবং আমার এই ক্যালকুলেশনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে সেম যে অঙ্কগুলো আছে আমি লিখে দিচ্ছি তোমাদের উদাহরণ 1 এর মতো। সেটি হচ্ছে 7, উদাহরণ 7, উদাহরণ 8, উদাহরণ 9 এর ক এবং উদাহরণ 10। এই যে চারটি অঙ্ক উদাহরণ 7, 8, 9 এর ক এবং 10, এটি অবশ্যই তোমরা বাড়িতে করবে এবং বাড়িতে করার পরে দেখবে যে উত্তরটি বইয়ের সাথে মিলছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজ অনলাইন ক্লাস। আশা করি তোমরা আমার এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অবশ্যই আমি আবারও বলছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।